ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় এর টেস্টটা কিন্তু তত ভালো লাগে। আর ইলিশ মাছের আসল যে স্বাদটা সেটা কিন্তু কম তেল মশলায় রান্না করলেই পাওয়া যায়। আজ আমি সেভাবেই রান্না করে দেখাবো। প্রথমে ইলিশ মাছটা আমি খুব ভালোভাবে আঁশ ছাড়িয়ে নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে লবণ হলুদ মেখে নিচ্ছি। লবণ হলুদ দিয়ে মেখে নেওয়া হয়ে গেলে একটা সাইডে রেখে দিয়েছি। এরপরে আলু আর কচুটা কেটে নিয়েছি, কারণ আমি আজ মুখি কচু দিয়েই রান্নাটা করব। এরপর গ্যাসের ফ্লেম অন করে একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে কিছুটা গোটা জিরা দিয়ে ভালোভাবে তেলে নামিয়ে নিচ্ছি। দেখবেন পুড়ে যেন না যায়, তাহলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। এরপরে সরিষার তেল দিয়ে মাছগুলোকে খুব ভালোভাবে এপিট ওপিট করে আমি ভেজে নিচ্ছি। মাছটা একটু ভালোভাবে আমি ভাজছি। অনেকে মাছটা একটু কম ভাজতে ভালোবাসে, তো যারা কম ভাজা খেতে ভালোবাসেন তারা মাছটা একটু কমই ভাজবেন। মাছটা এপিট ওপিট করে খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে মাছটাকে আমি নামিয়ে নেব। আর আমার ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব আর ফলো করে রাখার অনুরোধ রইল, তাহলে সবার আগে আপনার কাছেই আমার ভিডিওগুলো পৌঁছে যাবে। মাছটাকে নামিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ মতো গোটা জিরা। গোটা জিরাটা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করছি। কালারটা চেঞ্জ হয়ে আসার পরে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলু আর মুখি কচু দিয়ে আমি বেশ একটু নেড়ে চেড়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হাফ চা চামচ মতো হলুদ। হলুদ কিন্তু খুব বেশি দেওয়ার দরকার নেই, কারণ মুখি কচুতে খুব বেশি হলুদের প্রয়োজন হয় না, একটা বাজে গন্ধ আসে। দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। কচুটা অবশ্যই কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত একটু ভাজতে হবে, তাহলে এর টেস্টটা অনেক বেশি ভালো লাগে। দেখুন কালারটা কিন্তু অনেক চেঞ্জ হয়ে এসছে, বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। ভালোভাবে যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম জল ব্যবহার করছি। গরম জল ব্যবহার করলে রান্নাটাও তাড়াতাড়ি হয় আর খেতেও কিন্তু ভালো লাগে। আর তারপরে দিয়ে দিচ্ছি 6-7টা মতো কাঁচামরিচ দিয়ে আমি ঢেকে দিচ্ছি। আমি এখানে কোনো প্রকার শুকনো মরিচ ব্যবহার করছি না, শুধুমাত্র কাঁচামরিচ দিয়েই রান্নাটা আজ করব। তারপরে কিছু 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আবারও 5 মিনিট রান্না করে নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি আগে থেকে যে জিরেটা ভেজে রেখেছিলাম আমি, সেটাই বেটে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই মুহূর্তে একটু চেক করে নিতে হবে আলু কচু সব কিছু সিদ্ধ হয়েছে কিনা। ঝোলটাকে যদি একটু গাঢ় করতে চান তাহলে অবশ্যই কচুগুলো একটু ভেঙে দিতে হবে। এরপরে গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আর গরম অবস্থায় ঝোলটা যতটা পাতলা দেখাচ্ছে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু এর থেকে আর একটু ঘন হয়ে যাবে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন।